সমস্ত তীর্থ সকল আবির্ভূত হয়ে যায় যেখানে ভাগবত পাঠ করা হয়। কারণ এই ভাগবত হচ্ছে ভগবানের প্রাণময় মূর্তি। আমাদের ভগবানের 3 রকমের মূর্তি সেবা করার কথা শাস্ত্রে বলেছে, জানেন? 3 রকমের মূর্তি আছে। একটা হচ্ছে প্রাণময় মূর্তি। প্রাণময় মানে প্রাণময় মূর্তি। প্রাণী, যেখানে ভাগবত শাস্ত্র হচ্ছে প্রাণময়, ভগবানের প্রাণী এখানে বর্তমান। এটি হচ্ছে প্রাণময় মূর্তি, শব্দময় মূর্তি আর কি। আমরা যে কথা বলছি সেই শব্দময়, ভগবানের শব্দ, ভগবানের প্রাণী এখানে অবস্থান করছে ভাগবত শাস্ত্রে। এই একরকম মূর্তি। আর একরকম হচ্ছে চিন্ময় মূর্তি। চিন্ময় মূর্তি মানে যেটা মন দ্বারা ভগবানকে সেবা করা হয়, মনে 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 কল্পনা করে ভগবানের মূর্তি তৈরি করা হয় এবং সেবা পুজো করা হয় মনে মনে, চিন্ময় মূর্তি। আর একটা হচ্ছে মৃন্ময় মূর্তি। মৃন্ময় মানে মাটি দ্বারা আছে, মৃত্তিকা দ্বারা। মৃত্তিকা মানে শুধু এই মাটি না, মৃত্তিকা শব্দে যেমন কাষ্ঠ নির্মিত বিগ্রহ, পিতল নির্মিত বিগ্রহ বা ধাতু নির্মিত বিগ্রহ, আর সেখানে মাটি দ্বারাও তৈরি হতে পারে মূর্তি। তো এই 3 প্রকার মূর্তিকে ঘোষণা করা হয়। তার মধ্যে প্রাণময় মূর্তি হচ্ছে ভাগবত, এবং সব থেকে সহজ এবং সরল এবং সর্বোৎকৃষ্ট ভজন হচ্ছে ভাগবত, অর্থাৎ প্রাণময় মূর্তিকে ভজনা করা। সেই জন্য মহাপ্রভু স্বয়ং নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে বললেন, কি বললেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করণ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তার মানে কি? দেখো ভাগবত কেন শ্রেষ্ঠ। মহাপ্রভু নিত্যানন্দকে এবং হরিদাস ঠাকুরকে আদেশ করলেন যে তোমরা আমার আদেশে প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ বলাও, কৃষ্ণকে ভজনা করাও, অর্থাৎ কৃষ্ণের সেবা করাও, আর কৃষ্ণকে পাওয়ার জন্য শিক্ষা অর্জন করাও। সেই শিক্ষাটা কি? ওই শিক্ষাটাই হচ্ছে ভাগবত অধ্যয়ন বা ভাগবত আস্বাদন। মহাপ্রভু নিজে প্রত্যেক ভাগবত আস্বাদন করতেন। শ্রীবাস অঙ্গনে প্রত্যেক দিন সেখানে শ্রীবাস পণ্ডিতজি তাকে ভাগবত শোনাতেন, গদাধরজি তাকে ভাগবত শোনাতেন। তাই সেই ভাগবত ধর্ম প্রচারের জন্য মহাপ্রভু পৃথিবীতে আবির্ভাব। চিন্তা করুন, এই ভাগবত ধর্ম প্রচার করবার জন্য মহাপ্রভু এই পৃথিবীতে আবির্ভাব। তাহলে এই ভাগবত ধর্মটা কি? এই ভাগবত ধর্ম কি? সেই কথা ব্যাসদেব ভাগবত শ্লোকে বলছেন, সবই পরিসাং পরম ধর্ম ভক্তির অধক্ষজে অমৃতত্ব প্রতিহতা জয়াত্মা সং প্রসিদ্ধি। বলছেন ভাগবত ধর্ম এমন এক ধর্ম যেটাকে সর্বোচ্চ ধর্ম বলা হয়। এই ধর্ম হচ্ছে এমন ধর্ম যে এই ধর্মেতে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কোনো হেতু রাখে না, কোনো হেতু রাখে না, শুধুমাত্র ভগবানকে ভজনা করতে হয়, করি। এটা আমার কর্তব্য যে আমার পৃথিবীতে জন্ম হয়েছে ভগবানের সেবা করা, এটি আমার প্রধান কর্তব্য। এটাই হচ্ছে ভাগবত। সেই ভাগবত ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য শ্রীমৎ মহাপ্রভু আবির্ভাব। তাই যজ্ঞ আচরণটি শ্রেষ্ঠ স্তত্ব ক্রিয়েতে করো জানা, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা যা আচরণ করে নিচের ব্যক্তিরা সেটি গ্রহণ করে। তাই মহাপ্রভু সেই ভাগবত ধর্মকে আচরণ করেছেন। পূর্বে চতুর্সঙ্গী এই ভাগবত ধর্ম আচরণ করেছেন। সুখদেব গোস্বামীজি, ব্যাসদেবজি, সুত গোস্বামীজি, নারদজি,
ইনারা এই ভাগবত ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, তবে তো আমরা এই ভাগবতের এত আস্বাদন করতে পারছি, ভাগবত আস্বাদন করে আমরা এত আনন্দ লাভ করছি। জেনে রাখবেন, ভাগবত এই নেরিখানি ব্যাপার নয়, ভাগবত সাধারণ ব্যাপার নয়। বহু জন্মের সুকৃতির ফলে এই ভাগবতের রথ আস্বাদন করা যায়। কারণ এই ভাগবত হচ্ছে বেদ গাছের ফল, বেদকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই বেদ বৃক্ষে রসালো ফল, মধুর ফল, সংক্ষেপে মধুর ফল হচ্ছে এই ভাগবত। গাছের মধ্যে ফলটাই হচ্ছে তার প্রধান মাহাত্ম। আপনি মনে করুন আম গাছের একটি আম গাছ, সে আম গাছের গোড়াটা আপনি মুখ দ্বারা আস্বাদন করুন, আপনি কোনো স্বাদ পাবেন না, সেটা কি স্বাদ হবে? কিন্তু ওই আম গাছের পাকা আমটি যখন আপনি পাবেন, ওই আমটাকে আপনি খান, কত মধুর। সেরকম এই ভাগবত আমাদের পৃথিবীতে যত প্রকার ধর্মশাস্ত্র আছে, যত প্রকার ধর্মশাস্ত্র আছে, সমস্ত ধর্মশাস্ত্রের মুকুটমণি, সমস্ত ধর্মশাস্ত্রের প্রধান গ্রন্থ হচ্ছে বেদ। আর সেই বেদের নির্যাস হচ্ছে, বেদের সার হচ্ছে এই ভাগবত। সেই জন্য সমস্ত শাস্ত্রের মুকুটমণি বলা হয়। ওই জন্য প্রত্যেকটি পুরাণ এই ভাগবতকে, কোন পুরাণ ভাগবতকে চালিয়ে যাচ্ছে, কোন পুরাণ ভাগবতকে স্তম্ভচ্যুতি করছে, কোন পুরাণ ভাগবতকে ছত্র ধারণ করে আছে। বেদের প্রত্যেকটা মন্ত্র ভাগবতকে ভজনা করছে। সেই ভাগবত কথা আমরা আস্বাদন করতে পারছি। তাহলে বুঝে নিন, সেই ভাগবত ধর্মের কথা মহাপ্রভু আমাদের প্রচার করছেন। তাই সর্বপ্রথম একটা কথা বুঝুন তো, আচ্ছা আপনারা বলুন তো, এই পৃথিবীকে ধারণ করে আছে কে? এই পৃথিবীকে ধারণ করে আছে কি? ধর্ম তো দূর কি বাদ, আগে আমাদের জানতে হবে যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবীকে কে ধারণ করে আছে বলুন তো? এই পৃথিবীকে ধারণ করে আছে সহস্র ফণা নিয়ে কে? শঙ্কর্ষণ না, তাই তো? এই ব্রহ্মাণ্ডকে মাথায় করে ধারণ করে আছে। এই ব্রহ্মাণ্ডটি তার মাথায় একটি সর্ষের দানার মতো, বুঝতে পারলেন? একটি সর্ষের দানার মতো ওই সহস্র ফণা নিয়ে ওই শঙ্কর্ষণজি পাতালে ধারণ করে আছে পৃথিবীকে। ধর্মকে ধারণ করতে গেলে কি করতে হয়, সেই জায়গায় আমরা এখন আসছি। তাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে শঙ্কর্ষণ। সেই জন্য এই শঙ্কর্ষণ কে? এই শঙ্কর্ষণ হচ্ছে সাক্ষাৎ বলরাম, তাই না? শঙ্কর্ষণ সাক্ষাৎ বলরাম। তাহলে বলরাম কে? বলরাম সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ তো কৃষ্ণের দ্বিতীয় দেহ বলরাম, কৃষ্ণের দ্বিতীয় দেহ বলরাম। আর এই বলরাম হচ্ছে গুরু তত্ত্ব, তাই তো? তো সকলের জানা বলরাম হচ্ছে গুরু তত্ত্ব। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করবার ক্ষমতা কার? যে সব থেকে শক্তিমান, যে সব থেকে বেশি ভারী, যে সব থেকে বেশি ভারী, যে সব থেকে শক্তিমান কে? বলরাম। ভারী শব্দটির সূত্র অর্থে কি বলা হয়? গুরু। আর হালকাকে কি বলা হয়? লঘু। বলে না এই মানুষটা লঘু গুরু জ্ঞান নেয়। গুরু মানে হচ্ছে ভারী, আর লঘু মানে হালকা। তো থেকে সব থেকে বেশি ভারী কে? শঙ্কর্ষণ। সব থেকে শক্তিমান শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। অর্থাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় দেহ হচ্ছে শঙ্কর্ষণ বলরাম। আর সেই বলরাম হচ্ছে গুরু তত্ত্ব। তাই ধর্ম মানে কি? ধর্ম কথাটা তো ভি ধাতু থেকে এসেছে।
ধর্ম মানে আমরা যাকে ধারণ করে আছি। সংক্ষেপে আমরা যে বস্তুকে ধারণ করলে আমাদের মানব জীবন সার্থক হবে, যে বস্তুকে ধারণ করলে আমাদের মানব জীবন সার্থক হবে, তাহাই ধর্ম। সেটি কোন ধর্ম? ভগবত ধর্ম। ভগবানকে ধারণ করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তাই সেই বিরাট ভারী বস্তুকে ধারণ করা আমাদের কারো সাধ্য আছে কি? সেই কৃষ্ণকে ধারণ করার আমাদের সাধ্য আছে? তাই আমাদেরকে ভারী হতে হবে। সেই বিরাট ভারী বস্তুকে ধারণ করতে গেলে আমাদেরকে ভারী হতে হবে, আমাদেরকেও শক্তিমান হতে হবে। তা আমরা কি শক্তিমান হতে পারবো? এটা তো হাস্যকর কথা হয়ে যাবে। কিন্তু না, বলছেন যদি ভগবানের ইচ্ছা হয়, যদি বলরামের ইচ্ছা হয়, যদি গুরুতত্ত্বের ইচ্ছা হয়, তাহলে তার শক্তিতে আমরাও শক্তিন্বিত হতে পারবো, তার শক্তিতে আমরাও ভারী হতে পারবো। সেই শক্তিটাকে জগতে, সেই শক্তিটা হচ্ছে গুরু শক্তি, সেই শক্তিটা হচ্ছে গুরু শক্তি, অর্থাৎ বলরামের। সেই জন্য এই পৃথিবীতে যত সদ্গুরুর আবির্ভাব হয়েছে, যত যত গুরুর আবির্ভাব হয়েছে পৃথিবীতে, সদ্গুরুগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সেই সমস্ত গুরু হচ্ছেন বলরামের প্রকাশ, সমস্ত গুরু হচ্ছে বলরামের অবতার, সমস্ত গুরু হচ্ছে ভগবান বলরামের আদেশ। বোঝা গেল? যে জায়গাটা বুঝতে পারবেন না বলবেন, আমি আবার বলবো। তবু ভাগবত কথা থেকে কেউ বিরত হবেন না, কারণ এই সুযোগ আর পাওয়া যাবে না। এগুলি গুপ্ত কথা, ভাগবতের খুব গুপ্ত রহস্য। বললেন গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। তাই তো সেখানে বলরামকে বলা হয় সেবক ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। অর্থাৎ ভগবানকে, ভগবানের বিশ্ব সৃষ্টি করেছেন এবং সকলকে মায়া দ্বারা আবৃত করে রেখেছেন। এখন মায়াকে সবাই হাবুডুবু খাচ্ছে, এখন মায়া থেকে ভগবানকে উদ্ধার করতে হবে। মায়াকে সবাই হাবুডুবু খেয়ে দুঃখ, মানে দুঃখে সবাই জর্জরিত হয়ে, হ্যাঁ, কি করছে মানুষ? মুসলে যাচ্ছে, সবসময় দুঃখ ভোগ করছে, দুঃখ আর দুঃখ। দুঃখালয়ং জগৎ শাশ্বতম, এটি হচ্ছে শাশ্বত জগৎ, দুঃখের জগৎ এটি। এখানে দুঃখ ছাড়া সুখ নাই। সেই জন্য ভগবান কৃপা পরবশ হয়ে তিনি দেখলেন যে জীবকে, আমার সৃষ্ট জীবকে বা সর্বোৎকৃষ্ট মানুষকে যদি আমার কাছে ফিরিয়ে আনতে হয়, তাহলে সেখানে ধর্মকে স্থাপন করতে হবে, ধর্মকে স্থাপন করতে হবে। সেই ধর্মকে স্থাপন করার শিক্ষা কে দেবে? ভগবান ছাড়া কে দেবে? তাই ভগবানকে ভক্তরূপে পৃথিবীতে আসতে হয়। সেই জন্য ভগবান নিজে তৃতীয় দেহ বলরাম রূপে ভগবানের সেবা করে দেখাতেন। সেই জন্য বলরামকে বলা হয় সেবক ভগবান। বোঝা গেল? কারণ ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে এসেছে, সেখানে তিনি 5টি রস আস্বাদন করবার জন্য এসেছেন। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসকে আস্বাদন করবার জন্য ভগবান এসেছেন। তাই এই 5টি রসের সেবা করেছিলেন ভগবান বলরাম। খুব ভালো করে মনে করেছিলেন, 5টি রসের সেবা করেছিলেন ভগবান বলরাম। প্রথম শান্ত রসে কিভাবে তিনি ভগবানের সেবা করেছেন? শান্ত রসে তিনি গোটা বৃন্দাবন ধাম হয়েছিলেন, ধাম রূপে তিনি ভগবানের সেবা করেছেন। ভগবানের বস্ত্র রূপে, ভগবানের আহার্য বা ভগবানের ব্যবহৃত সমস্ত দ্রব্য রূপে তিনি ভগবানের সেবা করেছেন। কে? বলরাম। এটা হচ্ছে শান্ত রসের উপাসকের জন্য বলা হয়। তারপরে দাস্য, দাস্য রসে বলরাম ভগবান কৃষ্ণের কিভাবে সেবা করলেন? তিনি
মা যশোদা বা নন্দবাবা বলরামকে দায়িত্ব দিয়েছিলেন, বাবা বলরাম কৃষ্ণ যখন গোষ্ঠে যাবে তুমি তাকে লক্ষ্য রাখো, তার সেবা করো। সেই জন্য গোষ্ঠে যখন বলরাম গেছিলেন, সেখানে কৃষ্ণ যখন গরু চালাচ্ছেন, গরু চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন তিনি শুয়ে পড়তেন। সেই সময় ভগবান বলরাম ওই কৃষ্ণের পদসেবা করতেন। এটি হচ্ছে দাস্য ভক্তের একটি লক্ষণ। এইভাবে বললাম দাস্য ভক্তি, হ্যাঁ, সেখানে দাস্য ভক্তিতে তিনি কৃষ্ণের সেবা করেছেন। তাহলে শান্ত দাস্য সক্ষ, সক্ষ রসে কি করে রয়েছেন? সক্ষ রসে ভগবান কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়েছেন, খেলা করেছেন, একসঙ্গে থেকেছেন, আনন্দ করেছেন। বাৎসল্য রস কি করে আস্বাদন করলেন? বলরাম বাৎসল্য রসে কিভাবে সেবা করলেন? না, বাৎসল্য রসে তিনি কৃষ্ণকে শাসন করতেন, মা বাবার মতো শাসন করতেন, মারধর করতেন, আবার কখনো খিদে পেলে আদর করে খাইয়েও দিতেন। এইভাবে বাৎসল্য রসে সেবা করেছেন। আর তাহলে মধুর রসে কিভাবে সেবা করলেন? না, মধুর রসে তিনি সাক্ষাৎ অনন্ত মঞ্জুরি রূপে, অনন্ত মঞ্জুরি রূপে এক গোপী হয়ে, এক সখী হয়ে ভগবান কৃষ্ণের সেবা করেছেন। এইভাবে 5টি রসে সেবা করেছে বলরাম। সেই জন্য তাকে বলা হয় এই 5টি রসে একত্রে সেবা একমাত্র বলরাম করেছেন। সেই জন্য তিনি সব থেকে কৃষ্ণ ভক্তিতে বা কৃষ্ণ প্রেমে সব থেকে ভারী। সেই জন্য তাকে গুরু আখ্যা দেওয়া হয়েছে। সেই জন্য বলরাম হচ্ছেন সাক্ষাৎ গুরু। ন অধিকম গুরু তত্ত্ব, ন অধিকম গুরু তপ, তত্ত্ব জ্ঞানাৎ পরম নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গুরুর অধিক কোনো তত্ত্ব নাই, এই গুরুর অধিক কোনো তপস্য নাই। সেই গুরুকে আমি কোটি কোটি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। তাই জগতে তারাই পৃথিবীতে কি যশোদা নন্দন হইল যে, শচীসুত হইল সেই। সাক্ষাৎ মহাপ্রভু তিনি হলেন সাক্ষাৎ কৃষ্ণ, আর বলরাম হইলেন নিতাই। সাক্ষাৎ বলরাম হলেন নিতাই। তাই যাদের কথা না বললে ভাগবত কথা অসমাপ্ত থেকে যায়। এখন আমরা যে স্থানটিতে বাস করছি এটি হচ্ছে মহাপ্রভুর স্থান, মহাপ্রভুর ভক্ত গোবিন্দ দাসের স্থান। আজ আমরা সেই লীলাতে আস্বাদন করব যে গুরু ভক্তি কেমন করে করতে হয়। শুধু ধর্ম 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 আচরণ করলে হবে না, ধর্মটা অর্থাৎ গুরুর কাছ থেকে শক্তিতে ভারী হতে হবে। গুরুর শক্তিতে ভারী হয়ে সেই কৃষ্ণ বস্তুকে লাভ করতে হবে। সেই মহাপ্রভু বলেছেন মহৎ কৃপা বিনা কোন কর্ম সিদ্ধ না হয়। মহৎ কৃপা বিনা অর্থাৎ গুরুর সন্তুষ্টি ছাড়া, বৈষ্ণবের সন্তুষ্টি ছাড়া আপনি কিছু মতেই ভগবানকে লাভ করতে পারবেন না। সেই জন্য বলা হয় গুরু কৃপাহি কেবলম। তাই ভগবান কৃষ্ণ সাক্ষাৎ মহাপ্রভু শ্রী চৈতন্য দেব হয়ে গেলেন। তিনি সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু, আর বলরাম হইলেন নিতাই। সেই নিতাই হচ্ছেন গুরু তত্ত্ব। যাই হোক, যদিও যেই নিতাই সেই গৌর, এমন নিতাই বিনা হয় গৌর নাহি পাইতে হয়। বলছে এমন নিতাই বিনে গৌর পাইতে নাই, এমন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইতে নাই। অর্থাৎ গুরু বিনা ভগবানকে পাওয়া যায় না। তাহলে যেই কৃষ্ণ সেই গুরু তত্ত্ব। সেই জন্য বলছেন জীবেরও সুখেরও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, করুণায় গুরুকে শ্রেষ্ঠ করি মানো। মহিমাতে গুরু আর কৃষ্ণ এক, কিন্তু করুণার দিক দিয়ে গুরুকেই শ্রেষ্ঠ মানতে হবে। অর্থাৎ গুরুর মহিমা সব থেকে বেশি। আজকে গুরু সেবা আমাদের করতে হয়, সেই গুরু সেবার মাধ্যমে ভগবত প্রেম লাভ করা যায়। তাই সেই মহাপ্রভুকে ভগবত প্রেম আস্বাদন করবার জন্য পৃথিবীতে তার পার্শ্বদের
মাধ্যমে এই ভাগবানকে তিনি স্থাপন করেছেন। তাই কিভাবে খুব লাভ হয় আজকে আমরা সেই গোবিন্দ দাসের মাধ্যমে আমরা আস্বাদন করব। হ্যাঁ, দেখুন এই স্থান থেকে তো মহাপ্রভু এসেছেন। হ্যাঁ, আচ্ছা, মহাপ্রভুর কতটা প্রিয় আমাদের গোবিন্দ দাস? আচ্ছা, আপনারা কি গোবিন্দ দাসের চর্চা করেন? পড়েন কি? যদি না পড়ে থাকেন তাহলে মিস করবেন। গোবিন্দ দাসের চর্চা করুন। জেনে রাখুন একটা কথা, বলছে মহাপ্রভুকে জানবার জন্য সর্বশ্রেষ্ঠ প্রামাণ্য গ্রন্থ হচ্ছে গোবিন্দ দাসের চর্চা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে চৈতন্য চরিতামৃত লিখেছেন সেটি কিন্তু মহাপ্রভু অপ্রকট হয়ে যাবার পর, অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার চোখে দেখেননি মহাপ্রভুকে, কিন্তু গোবিন্দ দাসজি প্রতিনিয়ত মহাপ্রভুর অঙ্গসঙ্গী, অর্থাৎ মহাপ্রভুর অপ্রকট কাল পর্যন্ত তিনি মহাপ্রভুর সেবায় যুক্ত ছিলেন। শুধু তাই নয়, মহাপ্রভু যতদিন দক্ষিণ ভারতে ধর্ম প্রচার করেছেন, ভাগবত ধর্ম প্রচার করেছেন, ততদিন পর্যন্ত একমাত্র সঙ্গী ছিলেন আমাদের এই গোবিন্দ দাস। এবং সেই সময় মহাপ্রভুর সঙ্গে ভ্রমণকারী সেখানকার মৃত্যুদের ঘটনা সেটি তিনি তুলে ধরেছেন তার চর্চাতে। চর্চা মানে কি? চর্চা মানে কি? চর্চা মানে হচ্ছে দিনলিপি। প্রত্যেক দিন তিনি মহাপ্রভুর সঙ্গ করে মহাপ্রভু কোথায় কোন ভক্তকে কিভাবে কৃপা করলেন, কোন জায়গায় কোন ঠাকুর দর্শন করলেন, হ্যাঁ, এই সকল বর্ণনার কথা এই চর্চা কবি গোবিন্দ দাসজি তার চর্চাতে লিপিবদ্ধ করেছে। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রামাণ্য গ্রন্থ, যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতকে টেক্কা দেয়। যাই হোক, তো সেখানে মহাপ্রভু এই গোবিন্দ দাসজিকে কতটা ভালোবাসে জানেন? সেখানে লিখছেন গোবিন্দ দাসজি, সেই বলছেন, প্রভু কোন হাসি হাসি, গোবিন্দ আমি তোমার সঙ্গ বড় ভালোবাসি। কত সুন্দর কথা! দেখুন মহাপ্রভু কত প্রিয় এই গোবিন্দ দাসজি, তার চর্চা করলে আপনারা বুঝতে পারবেন। বলছেন প্রভু কোন হাসি হাসি, হে গোবিন্দ তোমার সঙ্গ আমি বড় ভালোবাসি। তাই গোবিন্দ আমার সঙ্গে যাইবে, আমার সমস্ত কাজ গোবিন্দ করিবে। বুঝতে পারছেন? সবাই জোড়হাত করে আবার শুনুন, এটা বিখ্যাত শ্লোক, বিখ্যাত শ্লোক, জীবন ধন্য হয়ে যাবে এই শ্লোকটি আমরা আস্বাদন করছি। আবার বলছি, সবাই জোড়হাত করে শুনুন। বলছেন প্রভু কোন হাসি হাসি, হে গোবিন্দ তোমার সঙ্গে আমি বড় ভালোবাসি। গোবিন্দ আমার সঙ্গে যাইবে, আমার সর্ব কাজ গোবিন্দ করিবে। আহা, তাহলে কত প্রিয় গোবিন্দ দাসজি! তাহলে তার কথায় জগতে দেখুন আপনি, আজকে হয়তো অনেকে গোবিন্দ দাস জানে, কিন্তু গোবিন্দ দাসের কীর্তি অনেকেই জানে না, এটাই বড় দুঃখ। যাই হোক, কেউ জানুক না জানুক, আমাদের বর্তমান কাশিটাতে আমরা জানি যে সাক্ষাৎ ভগবান পৃথিবীতে মহাপ্রভু রূপে এসে তার অন্তরঙ্গ ভক্ত সেবা গোবিন্দ দাসের যে ভিটে এখানে, তাই তিনি যে ভগবানের কত প্রিয় পাত্র, হ্যাঁ, তাই তার কথা কীর্তন করলে হ্যাঁ গোবিন্দ তথা গৌরাঙ্গ তো খুশি হবেই হবে। সেই কথা আমরা আজকে আস্বাদন করে আমাদের জীবনকে ধন্য করব। তাই আমরা সেই নীলাচলে যাই, কারণ সময় অনেকটা চলে এসছে, আমরা সরাসরি সেই জায়গায় গিয়ে পৌঁছাই। একদিন মহাপ্রভু গোবিন্দ দাসজিকে তিনি কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করলেন,
সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সেখান থেকে গোবিন্দকে বললেন, গোবিন্দ চলো তোমার এই বাড়ি হয়ে তোমার বাড়ি দর্শন করে আমি তোমাকে পুরীধামে নিয়ে যাবো। তাই সে মহাপ্রভু এই জায়গায় অবস্থান করে এখানে হ্যাঁ তার স্ত্রীকে কৃপা করে হ্যাঁ তিনি কি করলেন, তার আত্মীয় স্বজনকে কৃপা করে তিনি সেই গোবিন্দকে সঙ্গে নিয়ে সেই নীলাচলে চলে গেলেন। নীলাচলে পৌঁছে যাওয়ার পর একদিন যেদিন নীলাচলে মহাপ্রভু গোবিন্দ দাসজিকে সঙ্গে নিয়ে পৌঁছালেন, সেখানে পৌঁছে গিয়ে দেখছেন মহাপ্রভু সেই গোবিন্দ দাসজিকে বারবার লক্ষ্য করছে আর দেখছেন যে মহাপ্রভুর আজকে বিষণ্ণ, মহাপ্রভু দেখছেন যে গোবিন্দ দাসের বিষণ্ণ বদন, গোবিন্দ দাসের বিষণ্ণ বদন। মহাপ্রভু ভাবছে যে গোবিন্দ দাস কি তাহলে সন্তুষ্ট নয় আমার সঙ্গে এসেছে, সে কি পরিবারের কথা চিন্তা করছে? তাই মহাপ্রভু গোবিন্দ দাসকে বলছেন, গোবিন্দ তোমার মনে এত দুঃখ কিসে, তোমার বদন এত শুষ্ক কেন, তুমি এত দুঃখে ভারাক্রান্ত কেন, তোমার কি হচ্ছে আমাকে বলো, তোমার কোন দুঃখের কথা আমাকে বলো। তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আজকে আমার দুঃখ এই কারণে, আজ আমার গুরুদেবকে মনে পড়ছে, আজ আমার গুরুদেবকে মনে পড়ছে। গোবিন্দ দাসজি গুরুদেবকে, গোবিন্দ দাসজির গুরুদেব যিনি মহাপ্রভু গুরুদেব তিনি কে, ঈশ্বরপুরী প্রভুপাদ ঈশ্বরপুরী। সেই সময় মহাপ্রভু গোবিন্দ দাসজির গুরু ভাই, খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে, খুব দেখুন কত আনন্দ লাগবে। গুরু ভক্তির শ্রেষ্ঠ নিদর্শন এবং মহাপ্রভু গোবিন্দ দাসজির মাধ্যমে কিভাবে ভাগবত প্রেম আস্বাদন করেছেন বা জগতে ভাগবত প্রতিষ্ঠা করেছেন সেটা শুনুন। সেখানে মহাপ্রভু বললেন, ও তাই বুঝি আজ গুরুদেবের জন্য মন খারাপ হচ্ছে? বললে, হ্যাঁ গুরুদেবের কথা আমার চিন্তা হচ্ছে। বললে, গোবিন্দ দাস চলো আজকে আমাদের কাছে তো স্বরূপ দামোদর রয়েছে, চলো আজকে আমরা গুরু গুরু কীর্তন করে আজকে কিন্তু আমরা হ্যাঁ কাটাই, কেমন? সেই নীলাচলে কি করেছে, সঙ্গে স্বরূপ দামোদর রয়েছেন, খুব মন দিয়ে শ্রবণ করুন, স্বরূপ দামোদর রয়েছেন। আর সেখানে গোবিন্দ দাসজিকে বলছেন, গোবিন্দ তুমি বড় ভাগ্যবান গো, তোমাকে কি সাথে আমি সঙ্গে নিয়েছি? কেন তোমাকে সঙ্গে নিয়েছি জানো? তুমি হচ্ছ গুরু ভক্ত, কারণ তুমি গুরুর অপ্রকটকার, অর্থাৎ গুরু যতদিন পর্যন্ত পেয়েছিলেন তুমি ততদিন তার সেবা করার সুযোগ পেয়েছ। তাই বলো বলো গোবিন্দ, আজকে তুমি সেই গুরুর কথা কিছু বলো, আমার জীবনটাকে ধন্য করি। মহাপ্রভু কত দিন ভাব দেখুন, মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, কিন্তু তিনি জগতে গুরু ভক্তি কেমন করে করতে হয় তিনি শিক্ষা দিচ্ছেন। আপনারা তো জানেন মহাপ্রভু নিজে গুরুদেবের সেবা করেছেন। এই হালি শহরে, বর্তমান যে হালি শহর, সেখানে ধাম গুরুধাম, সেখানে মহাপ্রভু গেলে সেখানকার গুরুদেবের মাটি তারা তিনি তিলক রচনা করেছেন, সেখানে গুরুদেবকে সেবা করেছে, নিজে হস্তে সেবা করিয়েছেন, খাইয়েছেন, মাখিয়েছেন। এইভাবে মহাপ্রভু হ্যাঁ গুরুদেবের সেবা করেছেন। তাই মহাপ্রভু আজকে সেই গোবিন্দ দাস থেকে বলছেন, গোবিন্দ দাস তুমি তো আমার থেকেও বড় ভাগ্যবান। ভগবান হলেও কেমন ভাবে তিনি দৃঢ়তা অর্জন করেছেন, তিনি দৃঢ়ের শিক্ষা দিচ্ছেন কে? মহাপ্রভু বলছেন, গোবিন্দ দাস তুমি তো আমার থেকেও বড় ভাগ্যবান, কারণ তুমি সারাটা জীবন গুরু সেবা করেছো,
গুরুর শেষ দিন পর্যন্ত তুমি গুরুদেবের কাছে ছিলে, কত বলো বলো গুরু মহিমার কথা আমায় বলো। তখন সেই গোবিন্দ দাসজি হাও হাও করে কাঁদছে, বললেন যে হে প্রভু কি বলবো, আমার অনেক কিছু কথা হলো, তো যেহেতু সংক্ষেপে আমি কয়েকটা বিশেষ কথায় আসছি, সময় কম তো, তাই বলছেন প্রভু আমার সেই একটি কথা মনে পড়ছে। বললে কি? বললেন যখন গুরুদেব ঈশ্বরপুরীজি যখন দেহ, এই স্থূল দেহ যখন ত্যাগ করবেন, এই স্থূল দেহ যখন ত্যাগ করবেন, সেই সময় আমাকে বলছেন, বললেন গোবিন্দ দাস, বলে জানো আমি আর অল্প সময়ের মধ্যে আমার এই দেহ ত্যাগ হবে, আমি বিষ্ণুলোকে গমন করব, তো আমার একটি কাজ পূরণ হয় নাই, সেই কাজটি তোমাকে করতে হবে। এই বলে গুরুদেব কাঁদতে লাগলো। কি? তখন সেই গুরুদেব কাঁদতে কাঁদতে বলছেন যে এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল, সেই সময়ে বলছেন আমি সমস্ত জনসাধারণের কাছে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গিয়ে বলেছি যে আপনারা বলতে পারবেন যে আমি কথা বলার ঠাকুরকে কি করে পাবো, অর্থাৎ ভগবান আমার কাছে মানুষ থাকবেন, যার সঙ্গে আমি সমাজে কথা বলতে পারবো, যার সঙ্গে আমি প্রেম নিবেদন করতে পারবো, যার সঙ্গে সরাসরি আমি মিলতে পারবো। জনসাধারণ আমাকে বলে যে আপনি সাধন করুন, ভজন করুন, ভগবানের কৃপাতে একদিন না একদিন হবে, সবাই এরকম কথা বলে। তো সেই কথায় আমার আর মন ধরে না, যদিও আমার তখন বয়স কম, তথাপি আমার মন সর্বদাই ভারাক্রান্ত, এবং কৃষ্ণ প্রেম কিভাবে লাভ হবে, তাই এই গ্রাম থেকে সে গ্রাম, এই গ্রাম থেকে সে গ্রাম ছুটে যায়, আর যেখানে সাধু আছে তাদের চরণে পড়ে যায়, বলি আপনারা কৃপা করে বলুন আমি সেই ভগবানকে, হ্যাঁ কিভাবে পাবো, যে ভগবানকে মানুষ রূপে পাবো, হ্যাঁ যার সঙ্গে আমি কথা বলতে পারবো, যার সঙ্গে আমি ভাব বিনিময় করতে পারবো। এইভাবে কোথাও যখন পাই না, অবশেষে আমি এক বড় মহান পুরুষকে পাই, তিনি হলেন মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরীকে না বললেন, এই মাধবেন্দ্র পুরী যিনি হলেন এমন এক ভক্ত যার জন্য ভগবান গোপীনাথ ক্ষীর তৈরি করেছিলেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে, কোথায় বলুন তো? উড়িষ্যায়, সেই বালেশ্বরে রেমুনার যে গোপীনাথ আছেন, বলেন এই মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর তৈরি করেছিলেন, মাধবেন্দ্র পুরীর সঙ্গে কথা বলেছেন। অতএব সেই মাধবেন্দ্র পুরীকে আমি যখন দর্শন পেলাম, তখন তার চরণে ধরে আমি হাও হাও করে কেঁদে শরণাপন্ন হয়ে বললাম, প্রভু আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে সেই কথা বলা ভগবানকে দিয়ে আমাকে, যার সঙ্গে আমি মিলিত হতে পারবো, যার সঙ্গে আমি ভাব বিনিময় করতে পারবো, আপনি আমাকে দয়া করুন। এই যে মহের কৃপা বিনা কোন কার্যে নয়, ওই জন্যই মহাপ্রভু বলেছেন অভিগত হলে কোন সাধন ভবন তথাপি পাইলে তুমি ব্রজের ভজন করে নন্দন। চৈতন্য চরিতামৃত আছে, অনুগত হয়ে সাধন ভজন করতে হবে, গুরুর মায়ের অবলম্বন করতে হবে, গুরুর চরণাশ্রয় করতে হবে, তবে আমি সেই ভগবানকে লাভ করব। তাই এখানে কি হলো, সেই ঈশ্বর পুরী মাধবেন্দ্র পুরী, সেই মাধবেন্দ্র পুরীকে পেয়ে তিনি তার স্তব করলেন, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মাধবেন্দ্র খুশি হয়ে বললেন, বৎস এসো, তোমাকে আমি কৃষ্ণ মন্ত্র দান করি। ঈশ্বর পুরীকে কৃপা করলেন, কৃষ্ণ মন্ত্র দান করলেন, বললেন তাকে এক ভজন পদ্ধতি দিলেন,
বললেন তুমি এই ভজন পদ্ধতি অনুযায়ী তুমি সাধন ভজন করো, অবশ্যই তুমি ভগবান তোমার সাথে কথা বলবে, তোমার সঙ্গে ভগবান মিলবে, তোমার সঙ্গে ভাব বিনিময় করবে। তাই ঈশ্বর গুরু খুশি হয়ে সেই গুরুর কাছে আদেশ নিয়ে তিনি চলে গেলেন গয়াতে। গয়াতে তিনি সাধন ভজনে রত হয়ে আছে। একদিন তার চোখের সামনে একটি আশ্চর্য ঘটনা ঘটল। কি? সেই ঈশ্বরপুরী দেখছেন যে একটি নবীন কম বয়স্ক ছেলে, একটি নবীন ছেলে, কম বয়স্ক এক ছেলে দেখছেন যে ওই গয়াতে যেখানে গদাধরের পাদপদ্ম আছে, সেই গদাধরের পাদপদ্ম সেই পাদপদ্মকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে। কে? সেই ছোট্ট এক বালক, কম বয়স্ক এক ছেলে। আর সেই চোখের জল সেই গদাধরের পাদপদ্ম ভেসে গেছে। চোখের জলে যেন গদাপদ্মের পা দুটিকে, চরণ দুটিকে স্নান করিয়ে দিয়েছে। সেই ঈশ্বরপুরী সেই ছেলের কাছে গিয়ে বললো, বৎস তুমি কে? তোমার নাম কি? তখন তিনি বললেন, প্রভু আমার নাম বিশ্বম্ভর মিশ্র। বুঝতে পারলেন কে বিশ্বম্ভর মিশ্র? কে? তিনি আর কেউ নাম সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভু চৈতন্য দেব। তখন তো তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হয়নি, তখন তার নাম বিশ্বম্ভর মিশ্র। বললেন তুমি তখন বললো তোমার নাম বিশ্বম্ভর মিশ্র? বললেন হ্যাঁ, আমার আরো কিছু নাম আছে। বললেন নবদ্বীপে আমার বাড়ি, আমার মায়ের নাম শচী দেবী, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। আর সেখানে আমাকে কেউ ডাকে গোরা বলে, কেউ ডাকে গৌরাঙ্গ বলে, এরকম নামে আমাকে ডাকে। বলে আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর জ্যোতির্ময় পুরুষ। তাকে দেখে আকৃষ্ট হলো। কে? ঈশ্বর। বললেন খোকা তুমি কি কৃষ্ণ মন্ত্র পেয়েছ? তোমার কি দীক্ষা হয়েছে? বলে প্রভু না, আমি গায়ত্রী মন্ত্র পেয়েছি, কিন্তু আমার কৃষ্ণ মন্ত্রের দীক্ষা হয়নি। বললে ও তাই? বলে এসে এসে তোমাকে এক্ষুনি আমি কৃষ্ণ মন্ত্র দান করি। মহাপ্রভু কি করলেন? সঙ্গে সঙ্গে সেই গুরুর চরণ ধরে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলেন। বললেন তুমি এবার তাকে এক ভজন পদ্ধতি দিয়ে দিলে। বললেন এইভাবে তুমি সাধন ভজন করো, ঠিক আছে? সেই বিশ্বম্ভর সেই সাধন পেয়ে তিনি কি করলেন? বাড়ি ফিরে গেলেন। তো সেই সময় তিনি গুরুচরণ আশ্রয় করার পর সেই বিশ্বম্ভর আর সাধারণ নয়, তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হয়ে গেল। যখন তিনি কৃষ্ণ মন্ত্র পেলেন, তার মধ্যে প্রেম সঞ্চার হলো, ঘন ঘন মূর্ছা প্রাপ্ত হচ্ছে। কৃষ্ণ কোথাও, কৃষ্ণ কোথাও, কৃষ্ণ কোথাও আমার সাংসদ। এইভাবে তিনি নিজেকে স্থির রাখতে পারছেন না। এইরকম ভাব দেখে ঈশ্বর তিনি ভাবলো, আয় হা 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 কি সুন্দর আধার করো। বললেন যে এইরকম আধারকে জগতে দুর্লভ। বলে এইরকম শিষ্য পেয়ে আমার জীবন ধন্য। তাই এইরকম যখন ঈশ্বরপুরী ওই বিশ্বম্ভরের মধ্যে যখন ভাব দেখছে, তখন ঈশ্বরপুরীর কাছে এক দৈববাণী হলো। খুব মন দিয়েছিল, এক দৈববাণী হলো, হে ঈশ্বরপুরী তুমি কি জানো তুমি যাকে দীক্ষা দিলে তিনি কে? তুমি কি জানো তুমি যাকে দীক্ষা দিলে তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর। এই যে জানলো দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। তিনি বললেন কি আমি কি ভুল কাজ করলাম, কি ভুল কাজ করলাম আমি? বললেন আমার কি ভুল হয়ে গেছে? কি না? আমি ভগবানকে শিষ্য বানালাম। চিন্তা করলাম আমি ভগবানকে শিষ্য বানালাম। তাই তিনি সেই ভয়ে তিনি কি করলেন? সেই ভয়ে তিনি আর সেই ভয়ে তিনি মহাপ্রভুর কাছে আর কাছে গিয়ে পৌঁছতে পারলেন না। কারণ
বললেন আমি যদি তার কাছে গিয়ে দিয়ে যাই তাহলে ওই শিষ্য, ভগবান শিষ্য হয়েছে, সে তো আমাকে প্রণাম করবে, আমার পদসেবা করবে, তাহলে আমার আর অপরাধের সীমা থাকবে না। তাই সেখান থেকে তিনি কি করলেন, ঈশ্বরপুরী সেই স্থান ত্যাগ করে পালিয়ে গেলেন কাঁদতে কাঁদতে। এ প্রভু, এ কি ভুল হলো, আমি আজকে ভগবানকে শিষ্যে পরিণত করলাম, চিন্তা করলাম। তাই সেই দুঃখের কথা, আচ্ছা কে কাকে বলছে বলুন তো, এই ঘটনাটা কে কাকে শোনাচ্ছে বলুন আপনারা, বলুন। হ্যাঁ, ঈশ্বরপুরী গোবিন্দ দাস শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। হ্যাঁ, ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে বলছে। ঈশ্বরপুরী কাকে বলছে, গোবিন্দ দাস দিকে, ঠিক আছে, গোবিন্দ দাস দিকে কথা বলছে। আবার সেই জায়গায় ফিরে আসছে। তা বলছে তখন গোবিন্দ দাস দিকে বলছেন যে হে গোবিন্দ দাস, তাই তোমার কাছে আমার নিবেদন, আমি যে কাজ পূরণ করতে পারি না, অর্থাৎ আমি ভগবানের সেবা করতে পারি না, ভগবানকে কাছে পেয়েছি, তার সঙ্গে মিলিত হয়েছি, ভাব বিনিময় হয়েছে, কিন্তু তার সেবা করার সৌভাগ্য আমার হয় নাই, কারণ তাকে আমি শিষ্য রূপে পেয়েছি। তাই আমার কাজটা তুমি সুসম্পন্ন করো, তুমি আমার শিষ্য হয়ে যদিও তুমি তোমার গুরু ভাই, তথাপি সেই মহাপ্রভুকে আমার স্বরূপ বলে জানবে, তাকে গুরু রূপে তার সেবা করবে। এই বলে সেই ঈশ্বরপুরী নিজের তার দেহকে ত্যাগ করলো, স্থূলদেহ ত্যাগ করে তিনি বিষ্ণু গমন করলেন। সেই জন্য কানতে কানতে সেই গোবিন্দ দাস কাকে বলছেন, এই কথা মহাপ্রভুকে বলছেন। মহাপ্রভুকে গেলে প্রভু, তাই আজ থেকে বললেন যে তুমি যেদিন থেকে গুরু বলে গেছেন, যেদিন থেকে তুমি নীলাচলে অবস্থান করবে, সেই দিন থেকে তুমি মহাপ্রভুর পদ সেবা না করে তুমি কোনো আহার্য বস্তু গ্রহণ করবে না। তাই তিনি কি বললেন, ওই গোবিন্দনাথজি প্রত্যেক দিন কি করতে জানেন, গোবিন্দনাথজি প্রত্যেক দিন যে মহাপ্রসাদ নিবেদন করতেন জগন্নাথ প্রভুকে, জগন্নাথ দেবকে, সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদের থালি গোবিন্দনাথজি নিয়ে আসতেন। সেই মহাপ্রসাদ প্রথম গ্রহণ করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু সেই মহাপ্রসাদ গ্রহণ করার পর সেই প্রসাদ পেতেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রসাদ পাওয়ার পর, অর্থাৎ ওই গোবিন্দ দাসজি ওই মহাপ্রসাদ নিয়ে গিয়ে ওই গৌরীরাকে যখন মহাপ্রভু অবস্থান করেছে, সেই গৌরীরায় নিয়ে গিয়ে মহাপ্রভুকে দিতেন, মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করতেন। তারপর সেটা তিনি মাথায় করে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরকে শিখত, হ্যাঁ, ওই বকুল পিঠে, যেখানে বকুল চলে আছেন সেখানে থাকতেন, সেখানে গিয়ে তিনি কি করতেন, সেই প্রসাদ দিতেন। সময় হয়ে গেছে, আর যাই হোক আমাদের অনেকটা সময় হয়ে গেছে, আমি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে এটি শেষ করবো। এরপরে আরো অনুষ্ঠান আছে, এরপর পালা কীর্তন আছে, আরো আজকে আবার অধিবাস আছে। যাই হোক, তো সেই প্রসাদ হরিদাস ঠাকুরকে দিয়েছে, কি করতেন, মহাপ্রভুকে পদ সম্ভাষণ করতেন। মহাপ্রভু, হ্যাঁ, তিনি পদ সেবা করে তারপর সেই প্রসাদ পেতেন, ঠিক আছে। এইভাবে সেই মহাপ্রভু তিনি, হ্যাঁ, মহাপ্রভুর মাধ্যমে গুরু সেবা করে তিনি জগৎকে দেখালেন কিনা কেমন ভাবে গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। হ্যাঁ, সেই গোবিন্দ দাস যে সেবা করছেন, মহাপ্রভু শুয়ে আছেন গোবিন্দ গোবিন্দাকে ছোট্ট গোবিন্দের মধ্যে, তাই শুয়ে আছেন, সেখানে তিনি পার হয়ে যাচ্ছেন, তিনি মহাপ্রভু ঘুমিয়ে পড়েছেন, একটি ক্লান্ত অবস্থায় ছিলেন। তিনি ভাবছেন যে মহাপ্রভুকে তিনি জাগাতে পারছেন না, তাই মহাপ্রভুকে ঠিক দিয়ে তিনি সেই জায়গায় গেলেন, ঠিক দিয়ে তিনি কি করলেন, পাদসেবা করলেন। যেই পাদসেবা করছেন তখন তার প্রায় ভূমিকা হয়ে গেল। মহাপ্রভু ঘুম থেকে উঠে গেলেন, বলেন গোবিন্দ তুমি আমাকে প্রসাদ পাওনি? বলে না প্রভু, কি করে পাবো, হ্যাঁ, আপনি এখানে শুয়ে আছেন, আপনাকে ঠিক দিয়ে তো আমি যেতে পারি না। তখন মহাপ্রভু বললেন, তাহলে তুমি আমাকে ঠিক দিয়ে কি করে এলে?
তবে বলছে যে ওটা তো আমি আপনার জন্য এসেছি প্রভু, তাই আমার জন্য, আমার সেবার জন্য আমি কি করে যাব? বুঝতে পেরেছেন? সেই জন্য সত্য ভক্ত নিজের কষ্ট স্বীকার করে গুরুর সেবা করবে, গুরুর সেবা করবে। তাই সেই গুরুর সেবার মাধ্যমে ভগবানকেই সন্তুষ্ট করতে হবে। এইখানে আমার ভাগবতী কথা। হ্যাঁ, এবার কাল মতো বিশ্রাম লাভ করুন। জয় গুরু কৃষ্ণ। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব ঈশ্বর, গুরু দেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ কৃষ্ণায় গোবিন্দায় নমস্তু। রাধা কৃষ্ণ নমস্তু। এইখানে আমরা কথা যদি আপনাদের ভাগবতের কথা বই যদি দরকার হয় আমাদের কাছে আছে। খুব সংক্ষেপে আমার বই লিখেছেন, গোটা ভারতবর্ষ থেকে সব লিখে দিয়েছেন। যদি প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন। জয় শ্রী রাধে।